আপনি এসে থাকলে আমাদের মঞ্চে উপস্থিত হবেন নসিপুর জিপির রবিউল ইসলাম, দাদাভাই মার্বেলের কর্ণধার আব্দুর রহমান। রহমানদা যদি এসে থাকেন অনুগ্রহপূর্বক আমাদের মঞ্চে চলে আসবেন। সাইড ব্যাক হয়ে খেলছে মালদার পক্ষে আসাদুল, সুন্দর বল বাড়িয়েছে। এখন বল পায় ভুবন, ভুবন থেকে হামিদ, হামিদ অ্যাটাকের মুখে বল হাসিবুরের উদ্দেশ্যে বাড়িয়েছে, কিন্তু ডিফেন্ডার হামিদ দর্শক মুখিয়ে রয়েছে আরো কিছু গোল দেখার জন্য, অন্তত দর্শকদের জন্য আরো কিছু গোল যেন প্লেয়াররা তুলে নেয়, এই আশা রাখছি আমরা চুয়াপুকুর গোল্ডেন ক্লাবের পক্ষ থেকে। দর্শকরা টিকিট কেটে মাঠের চারিপাশে উপস্থিত হয়েছে আজকে মেগা ফাইনাল উপভোগ করার জন্য। বলটা পেরেছে মালদা, দেখা যাক দ্বিতীয় গোল তুলতে পারে কিনা, কিন্তু না, সরাসরি গোলরক্ষক আকসাদের কাছে। বিশিষ্ট সমাজসেবী রবিউল ইসলাম মহাশয় আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আমরা তাকে বরণ করে দিচ্ছি। বরণ করে দিচ্ছে জাকারিয়া চৌধুরী মহাশয়। একেবারে ভয়ঙ্কর জায়গা থেকে ফ্রি কিক আদায় করেছে মালদা বিটি। দেখা যাক তারা সিলিন্ডার গোলটা তুলে নিতে পারে কিনা, দ্বিতীয় গোল তারা তুলে নিতে পারে কিনা। ও কুশল ওয়াল ৮ নম্বর জার্সি বাঘার কাছ থেকে একেবারে বাঘার মতো পাটাকে বাড়িয়ে দিয়ে রুদ্ধ করে দিয়েছে বলটাকে। মালদার পক্ষে ছিনিয়ে নিয়েছে বিরামপুর। আরিফের পায়ে বল, সেখান থেকে দেখা যাক 10 নম্বর যাচ্ছে, কিন্তু না, একেবারে অসাধারণ ডিফেন্স সেই হামিদের। এই মুহূর্তে বল সরাসরি রনির দশতলায়, সেখান থেকে অফসাইড এর কবলে মালদা পিটি। বল নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা একটা ডিফেন্স দেখা যাক, ব্যাক পাস করে কোন রকমে বলটাকে বের করেছে গোলরক্ষক আকসাদ আলী।
একটু মাটি ছাড়তে রাজি নয় হামিদ। মালদা এবং সরাসরি গোলরক্ষকের দশতলায়। আমরা আরো একটা ঘোষণা জানাচ্ছি, মালদার টিম থেকে কোনো প্লেয়ার গোল করলে তহিদুলের পক্ষ থেকে থাকবে 200 টাকা প্রাইজ মানি। আরো জোরে হাততালি দরকার। জোরে উঠছে খেলা, দেখা যাক। বল চলে এসেছে পেছন দিকে, বল বিরামপুরের পক্ষে। গোল্ডেন ডেভেলপার অ্যান্ড ক্যাটারার ওনার আজমির চৌধুরী সাহেব, আপনি থাকলে চলে আসবেন। এবং না, ঠিক মাথায় কানেক্ট হয়নি বলটা, আক্রমণে ফিরছে। বলটা পেরেছে 6 নম্বর জার্সি, সেখান থেকে দেখা যাক এবং না, দেখলাম আমরা। কর্নার আদায় করে নিয়েছে বিরামপুর, হবে নাকি গোল? আরো জোরে আওয়াজ চাই, আরো জোরে। জায়গাটা ফাঁকা করে দেবে, আমরা একটু চেঁচাবো, আরো জোরে আওয়াজ। সময়টা কি ফিরবে বিরামপুর? দ্বিতীয়ার্ধের প্রথম। আজমির চৌধুরী মহাশয়, গোল্ডেন ডেভেলপার ক্যাটারের ওনার, আপনি একটু চলে আসবেন, স্টেজে চলে আসবেন। বলটাকে বিপদ মুক্ত করেছে মালদা বিটি একাডেমি। না, প্লে অন, মালদা পায় বল, দেখা যাক দ্বিতীয় গোল আছে কিনা। আক্রমণ এখানে জোরালো শট, কিন্তু না, সে হয়নি। আরো একটা জোরে হাত তালিও হাজিমুলের জন্য। আশিকের কাছ থেকে সরাসরি আরিফ, আবারও ট্রেন। জমে উঠেছে আজকের খেলা, একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছে দুটো দলই। কি দ্বিতীয় গোল আসবে নাকি? না, বল পাই, রানা এগিয়ে চলেছে সেখান থেকে। না, প্রতিদিত্য ডিফেন্স আশিকের, মুর্শিদাবাদের অন্যতম ডিফেন্স আশিক। 4 নম্বর জার্সি বিরামপুরের আশিক। বল এই মুহূর্তে মালদা বিটির গোলরক্ষক রনির দশতলায়। দেখা যাক মালদা দ্বিতীয় গোলটা তুলে নেয় কিনা, নাকি বিরামপুর গোল শোধ করে। বল পায়ে মালদা থেকে যদি কোনো প্লেয়ার গোল করে, তবে ফ্রেন্ড জোনের পক্ষ থেকে থাকবে 300 টাকা প্রাইজ মানি, অর্থাৎ 200 প্লাস 300 টোটাল 500 টাকা প্রাইজ মানি থাকবে যে মালদার পক্ষ থেকে গোল করতে পারবে। অপরপক্ষে বিরামপুরের জন্য জানাই
যদি আপনারা আজকে জয়টা ছিনিয়ে নিতে পারেন, শুধু ট্রফি বা টাকা নয়, সঙ্গে থাকছে একেবারে সান ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে ডিনার আপনাদের পুরো টিমের জন্য। বল পাই বিরামপুর, 10 নম্বর জার্সি, খুব সুন্দর ডিফেন্স, খুব সুন্দর ডিফেন্স। এখনো বিরামপুর এবং না, দারুণ চলছে, আরো জোরে হাততালি চাই দর্শকের। না, বল বেরোচ্ছে বিরামপুর, সেখান থেকে মিস পাস মালদা। প্লে অন জানিয়েছে রেফারি। বল বেরোচ্ছে, অসাধারণ ডিফেন্স, 4 নম্বর আসি। বল মালদা পায়ে, সেখান থেকে ফাউল। আদায় করেছে মালদা, দেখা যাক, বিপদ মুক্ত করেছে 8 নম্বর জার্সি বাংলা। বিরামপুর, সেখান থেকে মালদা পায় বল, খুব সুন্দর। আমরা অ্যাটাক বারবার করছে দেখছি মালদা রানা, সেখানে আবার রানা পাই বল, প্রস্তুত, সেই ডিফেন্সে আসি। বলটা পেয়ে যাচ্ছে বাঘা, খুব সুন্দর। ও ও আবারও মালদা পাই বল, দেখা যাক, ইয়েলো কার্ড, যদিও তাকে খুব একটা পরোয়া করবে না মালদা। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে তারা। লম্বা শট কিন্তু 11 নম্বর জার্সি সাবর গায়ে, সেখান থেকে 8 নম্বর বল, বিরামপুরের পক্ষে বাইসাইকেল কিক, সেখান থেকে
হ্যালো, মাঠে প্লেয়াররা রয়েছেন, রেফারি মহাশয় আছেন। মাঠে রেফারি মহাশয়ের সিদ্ধান্ত চূড়ান্ত। অযথা বাইরে থেকে কোনো দর্শক উত্তেজিত হবেন না। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, এক্ষেত্রে প্লেয়ার আহত হওয়াটা স্বাভাবিক। অতএব প্লেয়ার যদি ফাউল করা হয় তার জন্য রেফারি মহাশয় রয়েছেন, তিনি সিদ্ধান্ত নেবেন। এখনো পর্যন্ত খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে মালদা বিটি একাডেমি, এবং এই মুহূর্তে তারা সুন্দর একটি পজিশন থেকে একটি ফ্রি কিক আদায় করে নিয়েছে। এক্ষেত্রে গোল হওয়ার সম্ভাবনা প্রবল। বল শট নেওয়ার জন্য প্রস্তুত মালদা বিটি একাডেমির দুই খেলোয়াড়, ভুবন ও আসাদুল।